কেমন আছেন সবাই? আজকে আমরা নিউটন ব্রেথ সম্পর্কে আলোচনা করব। নিউটন ব্রেথ কী এবং এটা কিভাবে সাল্প কালচারে ব্যবহার করা হয় এটাই জাস্ট আমরা আজকে দেখাইতেছি। প্রথমে একটা কলোনি নিতে হবে, তারপর নিউটন ব্রেথের মধ্যে দিয়ে আধা ঘন্টা রেখে দিতে হবে। সিঙ্গেল কলোনি কীভাবে কাউন্ট করতে হয় ভিডিওতে আপনারা দেখতে পারবেন। কলোনি কাউন্টের জন্য প্লাটিনাম লুপ ব্যবহার করতে হয়। মূলত নিউটন ব্রেথে কেন রাখা হয়? নিউটন ব্রেথ হলো এমন একটি মিডিয়া যার মাধ্যমে ব্যাকটেরিয়াগুলো দ্রুত অল্প সময়ের মধ্যে দ্বিগুণ কি 3 গুণের মতো বৃদ্ধি করে। যেটা হলো যে আপনি ধরেন যে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রাখলে প্রচুর পরিমাণে বৃদ্ধি করে, যাতে আপনি যখন সেন্সিটিভ বসাবেন, সেন্সিটিভ আগারে যখন দিবেন তখন ওইখান থেকে একটু একটু করে দিলে পরে দেখা যাবে আপনি সব জায়গায় ওইটা হয়ে যাবে, সেন্সিটিভটা সুন্দর মতো চলে আসবে। সেন্সিটিভের জন্য মূলত আমরা নিউটন ব্রেথটা ব্যবহার করি। তো আমার নিউটন ব্রেথের কাজ কী হবে, মূলত এটাই আমরা জানবো যে নিউটন ব্রেথের কাজ কী হবে, নিউটন ব্রেথটা কী। তো নিউটন ব্রেথে হলো একটা লিকুইড মিডিয়া যেটার মাধ্যমে আমরা কালচারে কলোনি যেটা আসবে আমাদের কলোনি গ্রোথ, ওই কলোনি দিয়ে এটার মধ্যে রেখে দেওয়ার পরে এটা সাব কালচার হিসাবে যেটাকে বসানো হয় সেন্সিটিভে বসাবো। নিউটন ব্রেথ এর কিছু কাজ ও পরিচয়। এটি একটি সাধারণ উদ্দেশ্যমূলক জেনারেল পারপাস মাধ্যম যা অণুজীবীদের বিশেষ করে ব্যাকটেরিয়াদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় খাদ্য সরবরাহ করে কাজ। এটি বিভিন্ন ধরনের অণুজীবীকে দ্রুত সংখ্যক বৃদ্ধি করে এবং প্রচুর পরিমাণে জন্ম দিতে সাহায্য করে। এটি বিভিন্ন বায়োকেমিক্যাল পরীক্ষা ফরমেশনের জন্য ব্যবহৃত করা হয়। অ্যান্টিবায়োটিক সংবেদনশীল পরীক্ষার জন্য এই ব্যাকটেরিয়া সাসপেনশন তৈরি করা হয়, যা প্রস্তুত করা হয়ে থাকে। ক্ষুদ্র ও কম সংবেদনশীল অণুজীবীদের নিয়মিত চাষের জন্য এটি আদর্শ উপাদান। এর উপাদান হলো নাইট্রেট ব্রেথ, এটি নিম্নলিখিত উপাদান। পেপটেন আছে, এর মধ্যে অ্যামাইনো অ্যাসিড আছে। পেপটাইড এর প্রধান উৎস। বিফ এক্সট্রা এর মধ্যে আছে এবং ভিটামিন আছে, খনিজ পদার্থ আছে এবং অন্যান্য উপাদান থাকে। সোডিয়াম ক্লোরাইড থাকে এর মধ্যে। অসমোটিক বা ইকুয়েশন বা অবিস্মরণ ভারসাম্য থাকে এর মধ্যে। এছাড়াও ডিস্টিল ওয়াটারের উপাদানগুলোকে খুব দ্রবণীয়ভাবে করে তোলে। নিউটন ব্রেথের বৈশিষ্ট্য, এর অবস্থা লিকুইড থাকে, আর নিউটন আগারটা কিন্তু আবার সলিড থাকে। দুইটার মধ্যে আপনারা মিলিয়ে নেবেন না। নিউটন ব্রেথের মধ্যে কোনো আগার থাকে না, কিন্তু নিউটন আগারের মধ্যে তো অবশ্যই আগার থাকবে, যা অ্যান্টিজেন হিসেবে ব্যবহৃত করা হয়। এর ব্যবহার অণুজীবীদের বৃদ্ধি বা অণুজীবীদের সংখ্যা বৃদ্ধি করার জন্য ব্যবহার করা, বা স্টক বা সংরক্ষণের জন্য অণুজীবীদের কলোনি তৈরি করার জন্য নিউট্রিয়েন্ট আগারটা ব্যবহার করা হয়। সো ভালো থাকবেন।